হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিকালের নাস্তার কিছু আইটেম নিয়ে চলে আসলাম। আজকে ভাবলাম যে একটু ঘরেই কিছু তৈরি করে ফেলি। সো ফার্স্টে একটু পেঁয়াজও করে নিলাম। পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ, হালকা পেঁয়াজ, একটু ফাঁকি মরিচ দিয়ে পেঁয়াজুটা করে ফেললাম। তেলে আমি ভেজে নিচ্ছি। আমার গরম তেলে কিছু দিতে গেলে খুবই ভয় লাগে, তো আমি আস্তে আস্তেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজও আমার তেমন একটা ভালো লাগে না, ঘরের কেউ এত একটা পছন্দ করে না। তারপরও যেহেতু বাইরে একটু বৃষ্টি পড়ছিল, বৃষ্টির দিনে একটু তেল জাতীয় খাবার ভালোই লাগে খেতে, যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তারপরও আমার যেহেতু ফাস্ট ফুড খুব ভালো লাগে, আমার ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চাইনিজ খাবার আমার বরাবরই ছোটোকাল থেকেই খুব পছন্দ। পেঁয়াজও ভাজতে ভাজতে মাথায় একটা প্ল্যান আসলো, ভাবলাম যে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিই। ফ্রেঞ্চ ফ্রাইটা যেহেতু আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, ওরা খুবই ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করে। আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে ছোট বড় লাগে না, ফ্রেঞ্চ ফ্রাইটা সবারই খুব পছন্দ। তো একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম। একটু তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছিলাম। হালকা সিম্পল রেখেছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো, হালকা একটু মরিচ, ফাঁকি মরিচ দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম। আর এই তো আলুটা একটু দিয়ে, আমি বেশি কিছু আমি দিই না ফ্রেঞ্চ ফ্রাইতে, সিম্পল রাখতেই খুব পছন্দ করি। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। আমি বেশি একটা লাল করে ভাজিনি, যেহেতু বেবিরা খাবে। ফ্রেঞ্চ ফ্রাইটা কি ক্রিস্পি হয়ে গেলে বাচ্চারা তেমন একটা খেতে চায় না, ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা একটু সফটের মধ্যেই খুব পছন্দ করে। এই তো আমি ট্রেতে উঠিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো, এর মধ্যে পেঁয়াজু ভাজাও শেষ হয়ে গেছে। এই তো ফ্রেঞ্চ ফ্রাই। পরে আবার ভাবলাম, মাথায় একটা প্ল্যান আসলো, হঠাৎ করে একটু শর্মা খেতে ইচ্ছে করছিল, তাই একটু মেয়োনিজ করে নিচ্ছিলাম। এখানে একটু সালাদ কেটে নিয়েছি। আমি চিকেন শর্মা বানাবো আজকে। কোনো এক সময় আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব চিকেন শর্মার রেসিপিটি। এই তো আমার চিকেন শর্মাগুলো হয়ে গেছে, খুবই টেস্ট হয়েছিল। এই তো দেখেন, আমার চিকেন শর্মা খুবই জুসি অ্যান্ড সফট হয়েছে। বাই বাই।